আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহর যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরই না। একটা হুজুর কখনো টিকার বিরুদ্ধে বলতে পারে না। আজকে সে কি বলেছে, বলেছে যে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে আর কোনো হবে না। এটা আবার কি ধরনের কথা? 7 বছর শরিয়া আইন বলতে কি বুঝান আপনারা? 7 বছর একটা বাচ্চা কেমন বোরকা পরবে? আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে আফগানিস্তান, যে আফগানিস্তানের ধর্মান্ধরা শরিয়া আইন কায়েম করেছে। তাদের দেশে শরিয়া আইন কি? তাদের দেশে শরিয়া আইন হলো যে পুরুষরা মহিলাদেরকে হাড় না ভাঙা পর্যন্ত মারতে থাকবে। এই হলো তাদের দেশের শরিয়া আইন। তারপরে তারা কি করছে? তারা তাদের ছোট ছোট মেয়েদেরকে বিক্রি করে দিচ্ছে। বিবিসির নিউজ, আমার কোনো করা নিউজ না। ছোট 7-8 বছরের বাচ্চা মেয়েকে বিক্রি করে দিচ্ছে 50-60 বছরের বুড়ার কাছে। এই যে বিক্রি করে দিল, তাহলে এটা না? এটাও তো এক ধরনের ক্রাইম। এত ছোট বাচ্চাটাকে যে বিক্রি করে দিচ্ছে আফগানিস্তানে, এটাও তো ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে তারা বিক্রি করে দিচ্ছে, তারা খাবার পাচ্ছে না। তাই মহিলারা আদ্যপান্ত বোরকা ছাড়া ঘরের থেকে বেরিয়ে হতে পারছে না। এই এই জিনিস, একেই কি আপনারা শরিয়া আইন বলেন? এই হুজুররা যদি একে শরিয়া আইন বুঝায়, তাহলে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এরকম নামকাওয়াস্তে শরিয়া আইনের দরকার নাই, যেখানে মহিলাদেরকে শুধু ভোগ্যপণ্য হিসাবে রাখা হবে। এমন শরিয়া আইনের মুখে থু দেই। এমন দেড় ব্যাটারি মাদানি হুজুরের দেয়া শরিয়া আইনের দরকার নাই, যেখানে মাদানির মতো লোকেরা বলবে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। এমন পুরুষের আমার দেশে দরকার নাই। আমার দেশে আমার ভাই দরকার। মহাপুরুষ আর বীর পুরুষের কোনো দরকার নাই। আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতায় পড়েছিলাম, বীর পুরুষ সে যে তার মা সহ পুরো জাতিকে বাঁচায়। আর এখন এই দেড় ব্যাটারি মাদানির হুজুরদের কথা মতো বীর পুরুষ হলো সে যে খালি বিয়ে করে। আমাদের তো দরকার নাই। নারীদেরকে যেই আইন ভোগ্যপণ্য বানায়, এমন আইন দরকার নাই।